আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের বক্রতা, স্বকীয় এবং কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে এই অধ্যায়ের কিছু সূত্রবালী দেখাবো। 1 নম্বর আছে S সমান F সাই। স্বকীয় সমীকরণের ক্ষেত্রে বক্রতা কে নির্ণয়ের সূত্র কে সমান d সাই বাই ds মডুলাস d সাই বাই ds এবং বক্রতার ব্যাসার্ধ p নির্ণয়ের সূত্র হলো p সমান ds বাই d সাই। এটা আমাদের সূত্র, এটা মনে রাখতে হবে, ds বাই d সাই। বক্রতার ব্যাসার্ধ p নির্ণয়ের সূত্র ds p সমান ds বাই d সাই। বক্রতাকে এবং বক্রতার ব্যাসার্ধ p এর মধ্যে সম্পর্ক হলো k সমান 1 বাই p বা p সমান 1 বাই k। এটা ব্যস্তানুপাতিক আকারে হারে বাড়ে। 3 নম্বরে y সমান f অফ x ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতা k সমান y2 বাই 1 প্লাস y1 স্কোয়ার 3/2 এবং বক্রতার ব্যাসার্ধ p সমান 1 প্লাস y1 স্কোয়ার 3/2 বাই y2, যেখানে y2 ডাজ নট ইকুয়াল 0 হতে পারবে না। y1 সমান, এখানে y1 হলো y সাপেক্ষে dx রে একবার ইন্টিগ্রেশন অর্থাৎ অন্তরীকরণ করব, আবার y2 রে যেটা পাবো সেটা হলো y2 রে আমরা আবার যেটা পাবো সেটা আমাদের y2 হবে। y2 রে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো সেটাই আমাদের y2 এর মান হবে। এখন x সমান fy ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র p সমান 1 প্লাস x1 স্কোয়ার 3/2 বাই x2 ডাজ নট ইকুয়াল 0। এখানে যেখানে x2 ডাজ নট ইকুয়াল 0 যেখানে এবং x1 সমান dx বাই dy, অর্থাৎ এখন x কে dy সাপেক্ষে dy দ্বারা ইন্টিগ্রেশন করতে হবে এবং x2 এ আবার ইন্টিগ্রেশন করতে হবে, আমাদের x2 এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এবারে x2 এর মান বাড়াবে, আমরা সেই মানটা বসাতে পারবো এবং অঙ্কগুলো হয়ে যাবে। fxy সমান 0 অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ p নির্ণয়ের সূত্র। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। p সমান f অফ xx fy স্কোয়ার মাইনাস 2fx fy xy প্লাস fyy fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার বাই 3/2। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আজকের ক্লাস তোমাদের এ পর্যন্তই। ধন্যবাদ।